নমস্কার, আইস্টুডিও চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত স্টুডেন্টগুলো এন্ট্রি রয়েছে অলরেডি, বিশেষ করে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বা হায়ার ক্লাস পর্যন্ত। তো সেই সমস্ত স্টুডেন্টদের ডেটা অলরেডি এন্ট্রি রয়েছে। তো তাদের যে প্রোফাইলগুলো রয়েছে সেইগুলো হচ্ছে ইনকমপ্লিট রয়েছে। তো সেইগুলোকে আমরা কমপ্লিট করব। কিভাবে করব সেটা একবার দেখে নিই। প্রথমে লগ ইন করবো ডাইস কোড দিয়ে, তার সঙ্গে 32, তারপরে পাসওয়ার্ড দেবো, ক্যাপচা, সাইন ইন। তো লগ ইন করবো পরে এই ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আমরা যাব স্টুডেন্ট ম্যানেজমেন্টে। দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে ওখানে দেখুন স্টুডেন্ট লিস্ট ভিউ। দেখুন স্টুডেন্ট লিস্ট ভিউয়ে সমস্ত স্টুডেন্টদের ডেটাগুলো রয়েছে। এখানে দেখুন 2023-এ যারা 2 তারিখ থেকে এন্ট্রি করছে তাদের দেখুন সমস্ত ডেটাগুলো এখানে প্রোফাইল যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা কমপ্লিট দেখাচ্ছে। কিন্তু আগের বছরে যেগুলো এন্ট্রি ছিল সেগুলো সব স্ট্যাটাসগুলো ইনকমপ্লিট দেখাচ্ছে। তো আমরা এইটাকে কমপ্লিট করব। কিভাবে করব? তো প্রথমে এই যে ধরুন এই স্টুডেন্টটা আমি দেখছি, এই স্টুডেন্টটার আইডিটা কপি করব। তারপরে চলে যাব স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোডে, এই অপশানটায় যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টুডেন্টের আইডিটা এখানে পেস্ট করব। তারপর আমরা সার্চ স্টুডেন্ট মারব, ক্লিক করব। দেখুন এখানে চলে এলো ওই স্টুডেন্টের ডিটেলসগুলো। এখানে ডান দিকে দেখুন এডিট স্টুডেন্ট ডিটেলস বলে আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এডিট করার জন্য অপশান চলে আসবে। দেখুন নাম, জেন্ডার, সমস্ত কিছু যা আছে ডেটা, সমস্ত কিছু অপশান খুলে যাবে এডিট করার জন্য। এখানে মেনলি যে ব্যাপারটা হচ্ছে ইনকমপ্লিট এই কারণেই দেখাচ্ছে, কারণ এখানে দেখুন যে স্টার মার্ক আছে ম্যান্ডেটরি, এইগুলো সমস্ত কিছু প্লিজ সিলেক্ট হয়ে আছে, মানে এইগুলোকে কমপ্লিট করতে হবে। ধরুন এই স্টুডেন্টটা আমার বিপিএল বেনিফিশিয়ারি নয়, তো একে প্লিজ সিলেক্টের জায়গায় এখানে আমি নো করে দেবো। এই স্টুডেন্টটা দেখুন এখানে প্লিজ সিলেক্ট হোয়েদার বিলং ইডব্লিউএস বা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, এ স্টুডেন্টটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের মধ্যে পড়ে, তাকে আমি ইয়েস করব। তারপরে দেখুন এখানে চাইল্ড আইডেন্টিফাইজ অ্যাজ এ আউট অফ স্কুল চাইল্ড, মানে ড্রপ আউট যদি হিসাবে ধরা হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। তো আমার এখানে স্টুডেন্টটা ড্রপ আউট নয়, নো করবো। এরকমভাবে দেখুন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে প্লিজ সিলেক্ট বলে অপশান রয়েছে, সেইগুলোকে আমরা ঠিক করব। সেইগুলো ডেটাগুলো আমরা সিলেক্ট করব বা ইনপুট করে দেওয়ার পরে আপডেট করলেই হয়ে যাবে। আমি এটা করছি, দেখুন এইগুলো, এটা নো হবে। এইগুলো করে নিচ্ছি, একবার দেখে নিন। ফি বাইসাইকেল নো, কমপ্লিট সেট অফ ফ্রি বুকস পাচ্ছে, এইটা নো করলাম। সেন্ট্রাল স্কলারশিপ পাইনি, নো। স্টেট স্কলারশিপ পাইনি, নো। তারপরে আদার স্কলারশিপ পাইনি, নো। তারপরে এইগুলো সবই নো হবে। যদি সেই স্টুডেন্টটার অ্যাপ্রোপ্রিয়েট যদি ডেটা এখানে দিতে হয় তাহলে এখানে সিলেক্ট করে দিতে হবে। আরটিএ অ্যাক্ট হচ্ছে এটা, ইয়েস হবে।
প্রাইমারি ক্ষেত্রে গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে এটা আরটিএ অ্যাক্ট অনুযায়ী এটা ইয়েস হবে সকলের। তারপরেরটা নো। এই ডেটাগুলো যেগুলো স্টার মার্ক দেখুন প্লিজ সিলেক্ট বলে আছে, এগুলোকে সব ডেটাগুলো সিলেক্ট করে দিচ্ছি। দেখুন হয়ে গেল। এরপর আমি আপডেটস ডিটেলসে ক্লিক করব। দেখুন এই অপশানটা লাল দেখাচ্ছে, বলছে প্লিজ সিলেক্ট প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং। তো আগের স্কুলের আগের একাডেমিক ইয়ারে কি হয়েছে, অঙ্গনওয়াড়িতে ছিল না পড়তো না, না কি হতো, এখানে এই স্টুডেন্টটা হচ্ছে সেম স্কুলেই পড়তো, তো এখানে এটা সিলেক্ট করব। দেখুন এটা সিলেক্ট করলেই আরও অপশান চলে এসছে যে প্রিভিয়াস ক্লাস যে পড়তো ওয়েদার অ্যাপিয়ার ফর এক্সাম। তো এই অ্যাপিয়ার হয়েছে মানে স্কুলে আসতো, উপস্থিত থাকতো। তো এইটা আমি সিলেক্ট করছি। দেখুন এইটা সিলেক্ট করার পরে আসছে এক্সাম রেজাল্ট, যে প্রমোট করা হয়েছিল পাস, যার ক্ষেত্রে যেটা হবে সেটা করবেন। এবং এই স্টুডেন্টটা দেখুন পার্সেন্টেজ আগের বছরে পেয়েছিল 80%, তাই 80 করে দিচ্ছি। তারপরে দেখুন নাম্বার অফ ডেজ অ্যাটেন্ড, মানে আগের বছরে একাডেমিক ইয়ারে কতদিন স্কুলে এসেছিল, এটা 150 দিন করছি। এটা যাদের যেটা হবে সেই ডেটাটা দেবেন। হয়ে গেল। এবার নিচে যাচ্ছি, আপডেট ডিটেলসে ক্লিক করলাম। একটু ওয়েট করে যাই। দেখুন এটা আপডেট হয়ে যাবে, আর এটা আপডেট হয়ে গেলেই স্টুডেন্ট প্রোফাইল ডিটেলসে ওখানে স্ট্যাটাসটায় কমপ্লিট দেখাবে। এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্ট, বিশেষ করে যেগুলো এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টগুলো এরকম এডিট করে আপডেট করতে হবে, করলে এগুলো কমপ্লিট হয়ে যাবে। যদিও এখন এর কোনো অর্ডার আসেনি, তবে হয়তো অর্ডার আসতে পারে, তাই আগে থাকতে আমি এটা ভিডিওটা করলাম। দেখুন স্টুডেন্টটার ডিটেলস সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, মেসেজ দিয়ে দিয়েছে। তো এবার আমি চেক করব যে এই স্টুডেন্টটা ডেটাটা প্রোফাইলটা কমপ্লিট হয়েছে কিনা। তাহলে এবার আমরা চলে যাই স্টুডেন্ট লিস্ট ভিউতে। দেখুন এই যে স্টুডেন্টটা আমি ডেটা আপডেট করলাম, এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাসে কমপ্লিট দেখাচ্ছে, এটা কিন্তু আগে ইনকমপ্লিট ছিল। এরকমভাবে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে করতে হবে, করলে তবেই কমপ্লিট দেখাবে। আপাতত এই ভিডিওটি এতটুকুই রইল। কারো কিছু অসুবিধা হলে জানার থাকলে কমেন্ট করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। যদিও এখনও পর্যন্ত অর্ডার কপি আসেনি এই বিষয়ে, তবে এটা আসতে পারে অর্ডার কপি, যে সমস্ত স্টুডেন্টের প্রোফাইল স্ট্যাটাস কমপ্লিট করার জন্য। এখন আপাতত এখানেই শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।